সহস্রাধিক সূর্যমুখী ফুল পূর্ণতা নিয়ে বাতাসে দোল খাচ্ছে। সবুজ পাতার আড়ালে মুখ উঁচু করে আছে সূর্যমুখী। ফুলের হাসিতে হাসছে পুরো মাঠও। চারিদিকে সবুজ, মাঝে হলুদের সমারোহ। আর এই হলুদ প্রকৃতিকে করেছে আরও লাবণ্যময়। সূর্যের দিকে মুখ ফিরিয়ে দল বাঁধা সূর্যমুখী। সূর্যমুখী ফুল চাষে লাভের স্বপ্ন দেখছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কৃষকরা। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় সূর্যমুখী ফুলের চাষ বেড়েছে এ উপজেলায়। সরজমিনে গিয়ে দেখা যায় সূর্যমুখী চাষ করা ক্ষেতে এখন ফুলের সমারোহ। নয়ন জুড়ানো এই দৃশ্য মোহিত করেছে সবাইকে। প্রতিদিন আশেপাশের এলাকা থেকে অনেকে সৌন্দর্য উপভোগ করতে সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার দেওপাড়া গ্রামে মোহাম্মদ হাবিবুর রহমান 50 শতক জমিতে এবার সূর্যমুখী চাষ করেছেন। তিনি বার্তা24.com-কে বলেন, গত 2 বছর ধরে আমি সূর্যমুখী চাষ করছি। কৃষি অফিস থেকে বীজ, সার, কারিগরি সহায়তা দিয়েছে। ভালো একটা লাভের আশা করছি। এই বীজই থেকে আপনার যে তেল উৎপাদন হয়, আর এই তেলটা অনেক যে আপনার স্বাস্থ্যের জন্য ভালো, প্লাস যে বিক্রি করা প্রায় লাভবান হয়েছে আমরা। আর এই প্রায় যে বীজের দাম যে 1 মন যদি ধরতে যাই 4000 টাকা মন, আর 400 টাকা কেজি। এই জন্য আমরা প্রত্যেক বছরই এখন চাষ করছি। আমরা প্রায় গত 3 বছর ধরে চাষ করছি। চাষিদের থেকে জানা যায় সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল ও খৈল হয়। ফুলের ক্ষেতে মৌচাক বসিয়ে বাণিজ্যিকভাবে মধুও সংগ্রহ করা যায়। এছাড়া শুকিয়ে যাওয়া গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সূর্যমুখী বীজ বপনের 90 থেকে 105 দিনের মধ্যেই ফুল থেকে বীজ তুলে ঘরে তুলতে পারেন। চাষিদের মতে কম খরচে ও অতি স্বল্প সময়ে সূর্যমুখী ফুল চাষ করে অধিক লাভবান হওয়া যায়। এই ফসল চাষে কম খরচে বেশি লাভবান হওয়ায় অন্যান্য চাষিরাও সূর্যমুখী চাষে আগ্রহী হয়েছেন। আগামীতে নাচল উপজেলায় সূর্যমুখী চাষ আরও বাড়বে বলে ধারণা করা যাচ্ছে। নাচল উপজেলা কৃষি অফিসার সালে আকরাম জানান, আমরা কৃষকদের প্রশিক্ষণ, কীটনাশক সহায়তা ও পরামর্শ দিচ্ছি। পরিবেশ অনুকূলে থাকলে এই বরেন্দ্র অঞ্চলে সূর্যমুখী চাষ আরও বাড়বে। সরকারি সহায়তা ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে সূর্যমুখী চাষ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। সৌন্দর্য ও অর্থনৈতিক লাভ একসঙ্গে এনে কৃষকদের জীবনে নতুন আশার আলো যোগ করেছে এই সোনালী ফুল। অন্যান্য ফসলের সাথে যদি বিবেচনা করি তাহলে দেখতে পাই যে সূর্যমুখী চাষাবাদ করে কিন্তু দ্বিগুণ, অন্যান্য ফসলের তুলনায় দ্বিগুণ লাভ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরেন্দ্র অঞ্চল একটি পানির এখানে অভাব রয়েছে, যেহেতু এখানে বোরো ধানের বেশি পরিমাণে পানি লাগে, সুতরাং বোরো ধানের পরিবর্তে আমরা অন্যান্য তেল জাতীয় বা ডাল জাতীয় ফসলের চাষাবাদ বাড়াচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটি আমাদের এই বরেন্দ্র অঞ্চলের উপযোগী একটি ফসল, যেহেতু এখানে 2 থেকে 3টি সেচ হলে কিন্তু এই চাষাবাদ হয়ে যায়।